السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. দরুদ পড়ার সময় কেউ দাঁড়িয়ে থাকবেন না, নবীর সাথে চরম বেয়াদবি হবে। আমার রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করতে চান, দ্রুত বেগে বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. এখনো বসলেন না? নবীর দরুদ পড়ার সময় বকের পাটা কত আপনাদের? রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে বলিনি? বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه. اے تیری معراج تھی کہ تو لوحہ قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع صلوا عليه. سورة يوسف بداري حکمت لقمان
ইমাম কারিম কোরআনে বারে আয়ে দিলে শাদে মানে মা বালাগাল উলা كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى নিশ্চিন্তপুর কেন্দ্র গোরস্থানের উদ্যোগে কুড়িপাড়া সংলগ্ন গোরস্থান ময়দান থেকে তোমার দরবারে দুরূদুস সালাম পরে হাত তুলেছি। দুরূদুস সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। এখানে এদের আমিন আমিন বলছে, এদের মধ্য থেকে আব্বা জান যারা হারালো, আম্মা জান যারা হারালো, আল্লাহ আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও। এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা এখানে কষ্ট করে জমায়েত হলো, কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, ওই কঠিন মাশারির দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে শুকর আদায় করছি সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে প্রাণ ভরে শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিউহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার আগে কোরআনে কারীম থেকে আলোচনা করেছেন মাওলানা জাকারিয়া আহমেদ আল হোসাইন, আলোচনা করেছেন মাওলানা আব্দুল গফফার খান। আল্লাহ পাক ওনাদের আলোচনাকে আমাদের জন্য কবুল করুন। আর বাঁচতে কোন আমি কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদা? অল্প না বেশি? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। হাত কিছু উঠেছে অল্প, বুঝতে পারেনি। হ্যাঁ, ওটা ঝোঁকে তুলেছে। আমরা সবাই খুশি আছি। কি আছি? খুশি আছি। কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি তো? তো আপনারা খুশির ঠেলা পড়েন আলহামদুলিল্লাহ। কোরআন শুনতে এসেছি, এর চাইতে বড় আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। কোরআন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হাজার হাজার মুজিজা সংঘটিত ছিল। শ্রেষ্ঠ মুজিজা তার নাম হলো কোরআন। তার নাম কি? তার নাম হলো কোরআন। সেই কোরআনে কারীম শুনতে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। যারা এই মুহূর্তে কোরআনে কারীমের মাহফিলে না বসে চায়ের আড্ডায় বসে আছেন, গল্প করছেন, অথচ 2-4 মাইল দূর থেকে লোকেরা এখানে কোরআন শুনতে এসেছেন, আল্লাহ পাক যারা কষ্ট করে কোরআন শুনতে এসেছেন, আল্লাহ তুমি দয়া করে এদেরকে কোরআনের সুপারিশ কপালে নসিব করে দিও, এদেরকে কোরআনে কারীমের কর্মী বানায় দিও। কোরআন শুনতে আসতে পেরেছি, পড়ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আখিরি কালাম, এরপরে আর কোনো কালাম আসবে? আর কোনো হিদায়াতের কিতাব আসবে না। আমরা শুনতে এসেছি কোরআন। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি বিএনপির? এই কোরআন কি তাবলীগ জামাতের? কোরআনের মালিক কে? কোরআন তাহলে কার? কোরআন কি কোনো দলের না কোরআনটা সকলের? কোরআন হলো সকলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কি শুধু জামাত শিবিরের না নবীটা সকলের? আল্লাহ পাক কি শুধু আমাদের না আল্লাহ সকলের? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বললেন, হরমে পাক ফি আল্লাহ ফি কোরআন ফি, হরমে পাক ফি আল্লাহ ফি কোরআন ফি, কুসবরি বাদ্ধি জুতে जो মুসলমান ভি। হে মুসলমান, তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? সেই দলের নাম কি? সেই দলের নাম কি? সেই দলের নাম হলো ইসলাম। কিন্তু আজ মুসলমান দলের নাম কি? ইসলাম না কুফরি মতবাদ? আল্লাহরে মানে, কোরআন মানে, নবী মানে, হজ করে, কিন্তু দল মানে না। আল্লাহ পাক বলছেন, আফগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারহা। আমার দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে আমি যে ইসলামটা দান করলাম, আমি আমার দলের নাম রেখে দিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি একটা দলের নাম রেখে দিলাম, আমি আল্লাহ, সেই দলের নাম হলো ইসলাম। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আমার সেই দল বাদ দিয়া ভারতের দল করো, আমেরিকার দল করো, অথচ আকাশে যা দেখো, জমিনে যা দেখো, আর যা দেখো না বান্দা, সবগুলি আমাকে সেজদা দেয়, আমার গোলামি করছে, আমার দল করছে, আমার আইন মেনে চলছে। এই জন্য আল্লাহ পাক আফসোস করে বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হয়ে যা তোরা, তোদের মতো কৃতজ্ঞ বান্দা এই পৃথিবীতে আর একটাও নাই। একটা কুকুরকে যদি বাড়ির সামনে, একটা কুকুরকে যদি বাড়ির সামনে একটা রুটি দেন, কুকুর একটা রুটি খেয়ে আপনার বাড়ি 3 দিন পাহারা দেবে। যদি কোনো কুকুরকে বাড়ির সামনে 1 মাস ধরে একটা রুটি দেন, 1 মুঠ ভাত দেন, হাড্ডি দিতে পারেন, আল্লাহর নামে কসম করে বলে গেলাম, আপনার বাড়িটা সারাটা জীবন কুকুর পাহারা দিবে, নেমো খারামি করবে না।
যত চোর চুরি করে, চোরগুলি বলে হুজুর কুকুর যে বাড়িতে আছে চুরি করা যায় না, ওই কুকুরকে হত্যা করে আমরা তারপরে চুরি করেছি। আল্লাহু আকবার। কারণ কুকুর নেমো খারামি করে না, মানুষ এতই নেমো খারাপ। আল্লাহ পাক বলছেন তাও ওয়াকারহা, যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মানছে। আল্লাহু আকবার। আমরা কার আইন মানছি? আমরা আল্লাহর আইন মানছি। মানুষ আল্লাহর আইন মানছে না বলে দেশে অশান্তি, শান্তি নাই, ব্যাংকে শান্তি নাই, থানায় শান্তি নাই, বাজারে শান্তি নাই, এমনকি ঘরের মধ্যেও শান্তি নাই। কারণ ঘরের মধ্যে যদি আল্লাহর কোরআন না থাকে সেই ঘরে কখনো শান্তি হয় না। যারা যেই পিতামাতা সন্তানকে কোরআন শিখালো, এই পিতামাতা শেষ বয়সে কোন হাফেজ, কোন আলিম তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। যেই পিতামাতা বড় আশা করে ইঞ্জিনিয়ার বানিয়েছে, ম্যাজিস্ট্রেট বানিয়েছে, জজ বানিয়েছে, বড় বড় অফিসার বানিয়েছে, দুনিয়ার সব শিখিয়েছে, কোরআন শিখাই নাই, ইসলাম শিখাই নাই, এই সমস্ত পিতামাতার কপালে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। কথাটা মিথ্যা বললাম না, সত্য। যারা ইসলাম শিখায়নি, কোরআন শিখায়নি, এদের বৃদ্ধাকালে বাড়িতে জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে থাকতে হয়। আপনারা কথা বলছেন না কেন? পাবনার মানুষ, সুজানগরের মানুষ তো কোরআন প্রেমিক, একটু সত্যর সাক্ষ্য দেবেন। কারণ কণ্ঠটা দিয়েছেন কে? একটু আওয়াজ করেন, কণ্ঠটা কে দিয়েছেন? কণ্ঠটা দিয়ে প্রশংসা হবে কার? জীবনে কত নেতার প্রশংসা করলেন, কত নেত্রীর প্রশংসা করলেন, কেউ নেই। যারা ডাকলেন, এত বছর ধরে ডাকলেন, স্লোগান দিলেন, সেই নেত্রী আপনাদেরকে রেখেই দেশ থেকে পালাই গেছে। ঠিক কিনা বলে? যারা এত স্লোগান দিল হাসিনা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারা এখন সব পলাতক। ঠিক কিনা বলে? যাদের নামে এত স্লোগান দিলেন তারা সুযোগ পেলে পালাবে, নিজের জীবন বাঁচার জন্য আগে পালায়। এই দুনিয়ার যিনি আমাদের সবচেয়ে বেশি আপন তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে পৃথিবী থেকে এক থাপ্পড় দিয়ে ক্ষমতার থেকে একদম নামায়া দুপুরের খাওয়াটাও নিজের দেশে কপালে হয় না। তার নাম কি? তার নাম কি? কে করেছেন ঘুমানোর জন্য, দিনকে করেছেন কামাইয়ের জন্য। সুতরাং কোন নবী রাত জেগে তাফসীর করেননি। আমার রাসূল তো ইশারের পর কথাই বলেননি। দিনের বেলা তাফসীর করা হলো সুন্নাহ। প্রত্যেকটি নবীর কোরআনে কারীমের তাফসীর, তাবলীগ জামাত যে দাওয়াত দেয়, জামাত ইসলামী যে দাওয়াত দেয়, এরা কি রাতের বেলায় দাওয়াত দেয় না দিনের বেলায় দাওয়াত দেয়? তাবলীগ জামাত কাজ করে না? জামাত ইসলামী দাওয়াত করে না? তারা মিছিল করে, কর্মী বানায়, কোরআনের দাওয়াত দেয়, রাতে বানায় না। রাতে হয় দু একদিন, কিন্তু আমাদের সিস্টেমটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী। হিদায়াত হচ্ছে না। মূল কারণ হলো নবী এইভাবে রাতে তাফসীর করেননি। আমরা রাতে তাফসীর করি, 12টা 1টার সময় বক্তাকে তুলে দেওয়া হচ্ছে, মানুষের মাথার মধ্যে কিছুই ঢুকছে না। যেই লোকটা নামাজ কাজা হয় না 2টা পর্যন্ত জাগার কারণে ওই দিনে ওই লোকটা ফজরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে। এই জন্যে আমরা মূল জায়গাতে এসে, এই জন্য আমি আমার কর্তৃপক্ষ, জ্ঞানী কর্তৃপক্ষের কাছে আমি বিবেচনায় রেখে গেলাম, কিয়ামতের দিন আমি যেন জবাবদিহি আল্লাহর কাছে করতে পারি যে আমি আমার থেকে প্রতিবাদ করেছি। প্রত্যেকটি নবী ইশারের পরে ঘুমে যেতেন, কথা বলতেন না। এই জন্যে দিনের যারা তাফসীর মাহফিল করবেন, দিনের বেলা তাফসীর করবেন। দিনের বেলায় হলো আসল সময়, মুখ্যম সময়। রাতে খেটে এসেছে কেউ, সেটা দিন মাঠে ছিল, একটু পর কিন্তু শরীর চাবে না আওয়াজ নচিয়ে শুনতে, ঘুমানোর জন্য চেষ্টা চালাবে। যাক, আমি আপনাদেরকে নিয়ে আজকে কোরআনে কারীমের মেডিসিন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমাদের অন্তরে আছে রোগ। আমাদের অন্তরে কি আছে? আমাদের অন্তরে প্রচন্ড বেদী। আমরা যে কোরআনে কারীম শুনতে এসেছি, কেন কোরআন শুনতে এসেছি কেউ বলতে পারবেন বুদ্ধি করে? আমরা যে কোরআন শুনতে এসেছি, কেন শুনতে এসেছি বলেন? হেদায়েতের জন্য। হেদায়েতের জন্য কোরআন শুনতে এসেছি, একটা চূড়ান্ত কথা হয়েছে। কিন্তু মূল কথা হলো আমার আপনার
পাপের কারণে আমাদের অন্তর সমূহে রোগ সৃষ্টি হয়ে গেছে। কি সৃষ্টি হয়ে গেছে? রোগ সৃষ্টি হয়ে গেছে, বেদি সৃষ্টি হয়ে গেছে, পোকা সৃষ্টি হয়ে গেছে। অন্তরের পোকা ভালো করতে গেলে কোরআন লাগবে। এই জন্য আজকের মাহফিল কমিটি বুদ্ধি করে আয়োজন করেছে, যাতে করে আপনাদের এখানে তো কোনো ক্যান্সারের ওষুধ আমরা দিব না, এখানে কোনো মাথা ব্যথার ওষুধ আমরা দিব না। এখান থেকে আপনারা কেউ ডায়াবেটিস নিরাময় হবে না। মানুষের সুস্থতা অসুস্থ দুই পর, একটা হলো মানসিক আর একটা হলো শারীরিক। মানুষের অন্তরে যে রোগ হয় সেই অন্তরের রোগের চিকিৎসা আজকে এখান থেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবে বলছেন, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। আল্লাহ পাক বলছেন, বান্দারে, ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তর সমূহে আছে বেদি। কার কথা? তোমাদের অন্তর সমূহে আছে বেদি। এই বেদিটা মারাত্মক বেদি, এই বেদিটা দারুণ বেদি। এই বেদির কারণে জান্নাতি, এই বেদির কারণে আপনি জাহান্নামী হবেন অথবা জান্নাতি হবেন। ক্যান্সার হয়েছে শরীরের মধ্যে, ক্যান্সারটা যদি ভালো না হয়ে যায় আপনি জাহান্নামী হবেন না। ডায়াবেটিস আক্রান্ত 40 বছর, কিছুতেই ডায়াবেটিস ভালো হয় না, জাহান্নামী হবেন না। আপনার প্রেশার আছে, প্রেশারটা যদি বেড়ে গিয়া মারা যান জাহান্নামে যাবেন না। কিন্তু মানুষ আজকে ক্যান্সার যদি ধরা পড়ে যায়, ক্যান্সার ভালো করার জন্য পাগল হয়ে যায়। কোথায় গেলে ক্যান্সারটা ভালো হবে? আমেরিকায় যাওয়া লাগলে জমাজমি বিক্রি করে তাও যাবে, ভারতে যায়, গোটা দুনিয়া খুঁজতে থাকে ক্যান্সারের রোগ থেকে বাঁচার জন্যে। কিন্তু আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বুঝাচ্ছেন, বান্দারে, তোর ক্যান্সার হয়েছে বান্দা, তোর ক্যান্সারের কারণে তুই জাহান্নামী হবি না। তোর প্রেশার হয়েছে, তুই জাহান্নামী যাবি না। তোর যতগুলি রোগ হোক না কেন বান্দা, কোন রোগের কারণে তুই জাহান্নামী হবি না। তোর অন্তরে যে রোগ হয়েছে, এই রোগ যদি তোর ভালো না হয়ে যায়, তোর জায়গা হবে জাহান্নাম। কোথায় হবে? এই জন্য আল্লাহ পাক পৃথিবীর মানুষকে আসল জায়গার চিকিৎসা দিচ্ছেন, ফি কুলুবিহিম মারাদুন। সুবহানাল্লাহ। তোমাদের অন্তর সময় আছে বেদি। এই বেদির চিকিৎসা আমেরিকা করবে না, ভারত করবে না। আপনার মাথার ব্যথার ওষুধ দোকানে পাওয়া যাবে, আপনার ক্যান্সারের ওষুধ ভারতে পাওয়া যাবে, চায়নায় পাওয়া যাবে। কিন্তু আপনার অন্তরে যে রোগ হয়েছে, এই রোগের ওষুধ পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, তুমি যে পাপ করেছো বান্দা, এই পাপের কারণে অন্তরের রোগটা সৃষ্টি হয়ে গেছে, এই রোগের ওষুধটা আমি আল্লাহ কোরআনে দিয়েছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলছেন, বান্দারে, তোমার অন্তরে যে রোগ হয়ে গেল বান্দা,
এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন দিয়েছি। কোন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য হলো এই কোরআনটা হলো ওষুধ, কোরআনটা হলো শাফা। সুবহানাল্লাহ। কোরআনটা হলো ওষুধ, কোরআনটা হলো শাফা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক অন্যত্রে বলেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। হে নবী, আমি তো আপনাকে কোরআনটা দিয়েছি, কিন্তু কোরআনের সঙ্গে আমি স্পেশালি সাবআন মিনাল মাসানি 7টি আয়াত দান করেছি, যেটা হলো মানুষের জন্য এ রোগের প্রতিষেধক। কোন সুবহানাল্লাহ। 7টি আয়াত দিয়েছে, 7টি আয়াত বিশিষ্ট সূরা আমি আপনাকে দান করেছি। সেই সূরা হলো সূরাতুল ফাতিহা। কোন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনগুলি যখন রোগ হতো, বিশ্বনবীর কাছে যখন কোনো মানুষ আসতেন, হুজুর আমার অসুখ হয়েছে, হুজুর বলেন কোরআন পড়ো, কোরআন পড়ো, কারণ কোরআন হলো রোগের ওষুধ। মুমিনদের জন্য বিশ্বাস যারা করে, কোরআনটা আল্লাহর কিতাব। কার কিতাব এটি? আল্লাহর কিতাব। যারা আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে, আল্লাহ পাক বলছেন এই বিশ্বাসীদের জন্য আমি আল্লাহ অন্তর সমেত আল্লাহ পাক আমি ওষুধ বানায়া দিলাম। এখন বিশ্বাসী কারা? কোরআন শরীফ পড়লেই তো বিশ্বাসী হবে না। কোরআন শরীফ আপনি মুখস্থ পড়েন, দেখে পড়েন, কোরআন শরীফ দান করেন, এটা হবে না। আল্লাহ পাক বলছেন কোরআনের আইন যারা চাবে, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, রাসূলের কাছে সেই যুগের মুনাফিকরা, রাসূলুল্লাহ আমার আব্বা মারা গেছে, আমি কোরআন খতম করেছি, দোয়া করেন। আল্লাহ পাক দেখলো এই লোকেরা শুধু কোরআন শরীফ খতম করে, কোরআন শরীফ শুধু কোরআনের খতমে বিশ্বাস করে, কিন্তু এই কোরআনটাকে আইনের কিতাব বিশ্বাস করে না। কোরআনটা পড়ে কিন্তু কোরআনে কারিমের শাসনটা চায় না। যেমন আওয়ামী লীগ কোরআন পড়তো, কোরআনে কারিমের শাসনটা চেত না। আপনারা আরো আসতে বলবেন ঠিক। আওয়ামী লীগ কোরআন পড়তো, কোরআন বিশ্বাস করত। কোরআন বিশ্বাস হলো দুই ধরনের, একটা হলো প্র্যাকটিক্যালি বিশ্বাসী, আর একটা হলো থিওরিতে বিশ্বাসী। আওয়ামী লীগ থিওরি বিশ্বাস করেছে, প্র্যাকটিক্যালি বিশ্বাস করেনি। মানে থিওরি, কোরআনটা হলো একটা লিখিত থিওরি, আল্লাহর প্রেসক্রিপশন। কে প্রেসক্রিপশন করেছে? আল্লাহ প্রেসক্রিপশন করেছে। কাগজের মধ্যে লেখা আছে, কাগজের লেখা দিয়ে কিছুইতে রোগ ভালো হবে না, এটা প্র্যাকটিক্যালে আনতে হবে, তারপরে রোগ ভালো হবে। ডাক্তার প্রেসক্রিপশন করে দিল, এখন প্রেসক্রিপশন নিয়ে যদি পানিতে ভিজায় খান, রোগ ভালো হবে নাকি? ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনতে হবে এবং নিয়মতান্ত্রিক মোতাবেক, ডোজ মোতাবেক ওষুধ খেতে হবে। আপনি ডাক্তারের লেখা প্রেসক্রিপশনটা হলো থিওরি। আপনার লেখা আছে প্যারাসিটামল, লেখা আছে সিপ্রোসিন, বিভিন্ন ওষুধের নাম লেখা আছে। আপনি শুধু ওষুধের নামগুলি ভিজা খান, রোগ ভালো হবে? কারণ ডাক্তারের প্রেসক্রিপশনটা হলো থিওরি, আপনাকে পরামর্শ দিয়েছে থিওরি, এটাকে প্র্যাকটিক্যালে ওষুধ কিনে খেতে হবে। যেমন আপনার সন্তান আপনার সাথে বায়না ধরে, আব্বা আমি রসগোল্লা খাবো। আপনি এখন কাগজ কলম নিয়ে বলছেন, বাবা রসগোল্লা লিখে দিলেন বাংলা দিয়ে। এখন বলছেন, বাবা তুমি চাটো। এখন বলেন তো, চাটলে কি রসগোল্লার স্বাদ পাবে? কেন পাবে না? এটা হলো থিওরি চাটলে কখনো স্বাদ পাবে না। এটাকে প্র্যাকটিক্যালে আনতে হবে, কিনতে হবে। চিনি দিয়ে শিরা তৈরি করতে হবে, দুধ কিনে ছানা তৈরি করতে হবে, তারপরে জাল করতে হবে, তারপরে এই গুটি গোল এই মিষ্টিগুলি শিরার মধ্যে ডুবাতে হবে। এটা হলো প্র্যাকটিক্যাল। এটা কি প্র্যাকটিক্যালে না আনলে রসগোল্লার স্বাদ কোনোদিন পাবেন না। যেমন আপনার প্রচন্ড ক্ষুধা লেগেছে, স্ত্রী বলল, আচ্ছা ক্ষুধা যে করছো, তোমার তো খড়ি নাই, তোমার তো গ্যাস নাই, আমি রান্না করব কি করে? আপনি এখন কাগজে লেখেন আগুন, লেখে চুলার মধ্যে দিয়ে দিলেন, বলেন রান্না হবে খুব? কারণ আগুন যে লেখা আছে কাগজে, এটা হলো থিওরি। এটা কি? এটা হলো থিওরি দিয়ে কোনোদিন ভাত রান্না হবে না, আপনার তরকারি রান্না হবে না। প্র্যাকটিক্যালে আগুন লাগবে। শুধু কাগজের লেখা, আগুন লেখা থাকলে সেটা পোড়ানোর ক্ষমতা রাখে? আপনার কথা বলেন না কেন?
সেইটাকে পুরানোর ক্ষমতা রাখে না। আগুন লেখা থাকলেই পুরাবে না, জাল হবে না, ভাত হবে না, প্র্যাকটিক্যালি লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহ পাক বলছেন, হুজুর যারা কোরআন শরীফ খতম করছে বাপের কবরে, কোরআন শরীফ খতম করে সওয়াবটা বাপের কবরে দিতে যাচ্ছে। যেমন আমাদের মাহফিলে এবং আমাদের জুমার দিনে অসংখ্য লোকেরা বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন, বাপের জন্য কোরআন খতম করেছি, একটু আমার বাপের জন্য কোরআন খতমটা পাঠায়া দিবেন। আমরাও তাই ভাবে মুসল্লির জন্য নাম ধরে দোয়া করি, কিন্তু আল্লাহ পাক কি জানাচ্ছেন, হুজুর যেই লোকেরা তোমার কাছে কোরআন শরীফের খতমের কাহিনী শোনাচ্ছে এদেরকে বলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এদেরকে বলে দেন আমার প্রতি আল্লাহ যা নাজিল করেছেন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যা নাজিল করলো তোমাদের সবটার প্রতি ঈমান আনতে হবে। কোরআন পড়লে নামাজ দিয়া, কোরআন পড়লে, কোরআন দিয়ে নামাজ পড়লে, কোরআন দিয়ে হজ করলে, কোরআন দিয়ে যাকাত দিলে, কিন্তু কোরআন দিয়া চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটাও আল্লাহ দিয়েছে। চুরি করলে হাত কাটা আইনটা কে দিয়েছে? চুরি করলে হাত কাটা আইনটা যে আল্লাহ দিয়েছেন, এই আইনটা চরমনায় পীর চাচ্ছেন, মামুনুল হক চাচ্ছেন, জামাত ইসলামীরা চাচ্ছেন চুরি করলে হাত কাটতে হবে। এই দায়িত্ব শুধু কি চরমনায় পীরের নাকি? শুধু কি জামাত ইসলামের নাকি? শুধু কি মামুনুল হকের নাকি? এই দায়িত্ব তো বিএনপির, এই দায়িত্ব আওয়ামী লীগের। কারণ কোরআন যেমন পড়বা, কোরআনের শাসনটা তেমন চাবা। এই জন্য আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তর সময় আছে বেধি, তোমাদের অন্তর সময়ে আছে রোগ। এই রোগ ভালো করতে হলে কোরআন যেমন পড়বা, কোরআনের শাসন তেমন চাবা। কিন্তু কোরআন শুধু পড়ে, কিন্তু কোরআনে কারিমের শাসনটা চায় না। কোরআনের শাসন যারা চায় তাদেরকে ফাঁসি দিয়া মারে। আমার আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ আছে নাকি বলেন? আমার সাইদি হুজুর কোনো দোষ করেছে নাকি বলেন? সাইদি সাহেবের অপরাধ এতটুকুনি, আল্লাহর কোরআনের আইন চেয়েছে, কোরআন শুধু পড়ে নাই, আল্লাহর কোরআন পড়লে হাফেজদের নামে মামলা হয় না। হাফেজ শুধু হাফেজদের নামে মামলা হবে না, কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াতকারীদের নামে মামলা হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন না চাবে। শুধু কোরআন পড়বেন মামলা হবে না, যখন আপনি কোরআনের শাসন চাবেন তখনই মামলা লাগাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমাদের অন্তর সমূহে রয়েছে বেদি রোগ। এই রোগ যদি ভালো করতে চাও কোরআনের প্রতি বিশ্বাস করতে হবে। আর আল্লাহ পাক বলছেন, আমি এই কোরআন বিশ্বাসীদের জন্য অন্তরের রোগ ভালো বানায়া দিব। আর আস্তে কম সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা কিছুতেই ভয় পাবো না, আমরা কিছুতেই হতাশাগ্রস্ত হব না। আমাদের অন্তরের সমূহের রোগ আছে, আওয়ামী লীগের অন্তরের রোগ আছে, বিএনপির অন্তরের রোগ আছে, জামাত ইসলামী যারা করে তাদের অন্তরেও রোগ আছে। কিন্তু পার্থক্য হলো একটা, পার্থক্য হলো এক জায়গায়। আমার আদম নবী ভুল করেছিলেন কি করেন নাই? একটু জবাব দেন না কেন? আদম নবী আল্লাহর হুকুম অমান্য করেছি কি করে নাই? আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করলো, ইবলিস বেটাটাও আল্লাহর হুকুম অমান্য করলো। কিন্তু ইবলিস আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করে তিনি নবী হয়ে গেলেন, আর ইবলিস হয়ে গেল শয়তান। পার্থক্য হলো এই জায়গায়, পার্থক্য একটা জায়গায় পার্থক্য। আমার জ্ঞানী, আমার সুধীর, আমার এই পাবনার সুজনগরবাসীরা, আপনাদেরকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে। কারণ যে এলাকায় তাঁতি হয়, যে এলাকায় কাপড় বোনায়, এই মানুষদের মাথার মধ্যে মার্কাসের জ্ঞান আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার বলেন।
আদম নবী ভুল করলেন, ভুল করে আল্লাহর কাছে স্যালেন্ডার হলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর বলে, হে আল্লাহ তাআলা, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, হায় মাবুদ আমি যে জুলুমটা করেছি আমাকে তুমি জুলুম থেকে বাঁচাও, যদি আমাকে মাফ না করো লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহর কাছে স্যালেন্ডার করলেন, মাফ চাইলেন, স্বীকার করলেন। আল্লাহ পাক বলল, আমি আদম আলাইহিস সালামের দোয়া যদি কোনো মানুষ করে আমি সাথে সাথে তারে মাফ করে দিই। কেবল ইবলিস শয়তান ভুল করার পরে স্যালেন্ডার করলেন না, মাফ চাইলেন না। তিনি ভুল করেননি, আল্লাহকে যুক্তি দিয়ে বুঝালো আমি ভুল করিনি, আমি ভালো মানুষ, আমি ভালো, আমি ভুল করিনি। আদম ভুল করার পরেও স্বীকার করলেন, তিনি হয়ে গেলেন নবী। আর ইবলিস স্বীকার না করার কারণে, যুক্তি দেওয়ার কারণে তিনি হয়ে গেলেন শয়তান। আমাদের অন্তরের রোগ হয়, জামাত যারা করে এদের অন্তরের মধ্যে রোগ হয়, বিএনপি যারা করে এদের অন্তরের মধ্যে বেদি হয়ে যায়, অন্তরে পোকা ধরেছে, রোগ হয়েছে পাপের কারণে। কিন্তু আল্লাহ পাক বলছেন, যখন যেই দলেরা কোরআন শরীফ যেমন পড়লো, কোরআনের শাসনটা তখন যেমন চালো, আমি আল্লাহ দয়া করে ওই লোকদেরকে কোরআন পড়ার কারণে, কোরআনের শাসন চাওয়ার কারণে আমি আল্লাহ, যারা কোরআনের শাসন চাইলো ওদের রোগ আমি আল্লাহ ভালো বানায়া জান্নাতি বানায়া দিই। কিন্তু ওরা শুধু কোরআন শরীফ খতম করলো, কিন্তু কোরআনের শাসনটা চাইলো না। কোরআনের শাসন চাইলো পাবনা সাতিয়ার মানুষ মতিউর রহমান নিজামী। মতিউর রহমান নিজামী কি সন্ত্রাসী ছিলেন নাকি? তিনি কি নারী ধর্ষণ করেছেন নাকি? তিনি কি মানুষ মেরেছেন নাকি? তাহলে কেন ফাঁসি দিয়ে মারা হলো? আল্লাহ পাক বলে মারার কারণটা শোনো, আমার নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ। এই মুসলমানদের কেন মারে, কেন ফাঁসি দিয়ে মারে? আযানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কোনটি? ঈদগাহের ময়দানে প্রথম শব্দ তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? জানাজার নামাজ, জীবনের শেষ নামাজ, প্রথম তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? তার মানে হলো জান্নাত থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান ঘোষণা দেবে আল্লাহু আকবার। কাজের শুরুতেই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোন যুদ্ধ আসলো, বাতাস উঠেছে, ঝড় উঠেছে, তুফান উঠেছে, সিঁড়ি বয়ে উপরে উঠতেছে, হুজুর বললেন যখন ওপর দিকে উঠবা তখন বলো আল্লাহু আকবার। সিঁড়ি যত বড় হোক তার চাইতে বড় আমার আল্লাহ। পাহাড় যত বড় হোক, বিশ্বনবী যখন পাহাড়ে উঠতেন আল্লাহু আকবার বলে পাহাড়ে উঠতেন, কারণ পাহাড়টা যত উঁচু, যত বড়, তার চাইতে আমার আল্লাহ অনেক বড়। এই জন্যে আর আল্লাহু আকবার স্লোগান বাদ দিয়া জয় বাংলা স্লোগান শুরু করে দিয়েছে। আমরা জয় বাংলা স্লোগান বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি আল্লাহু আকবার। এই জন্যেই ফাঁসি দিয়া মারছে। যদি জয় বাংলা আদর্শ গ্রহণ করত, সাইদির মতো মানুষের 1 সেকেন্ড জেলখানায় যাওয়া লাগতো না। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন, বান্দারে তোমাদের অন্তর সমূহে রয়েছে বেদী। এই বেদী ভালো হবে মুমিনদের। মুমিন কারা? রাসূলুল্লাহ ব্যাখ্যায় বলেন বুখারী শরীফে, মুমিন হলো তারা যারা কোরআন পড়ে, কোরআনের শাসন যারা চায়, এরা হলো খাঁটি মুমিন। কি মুমিন? রাসূলের দৃষ্টান্ত দিয়েছেন, বলেছেন খাঁটি মুমিনের দৃষ্টান্ত হলো লেবুর মতো। কিসের মতো? লেবু খাইতেও মজা। এই মাইকটা দেন না, আমার কানের কাছে মাইকটা, কিন্তু পাচ্ছি না তো। মাইক আপনার সুন্দর, কিন্তু আমার কানের কাছে আসলে আমি লাউডটা ভালো মতো দিতে পারতাম। আপনার চেহারা যেমন সুন্দর, আপনার মাইকটাও তেমন সুন্দর। আল্লাহ কবুল করুন। কোন আমি মুরব্বী, কষ্ট দরকার নাই, আপনি শুধু দোয়া করেন আল্লাহর কাছে।
আলহামদুলিল্লাহ বলে। খুব মুখলেস এমন মাইক আমার এই আজকের এই ওয়াজের বয়সে এই বছরে আমি প্রথম পাইলাম। আলহামদুলিল্লাহ বলে, সুন্দর লাগছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতেই বললেন, খাঁটি মুমিন তারা কোরআন যেমন পড়ে, কোরআনের শাসনটা তেমন চায়। এদের দৃষ্টান্ত হলো লেবুর মতো। কিসের মতো? লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণটাও সুন্দর। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। আর যারা মুনাফিক, যাদের অন্তরে রোগ আছে, রোগ ভালো হবে না, রাসূল বলছেন এদের দৃষ্টান্ত হলো মাকাল ফল। কি ফল? মাকাল ফল দেখতে খুবই সুন্দর, মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফল সুন্দর দেখতে, কিন্তু মাকাল ফল খেতে পারবেন নাকি? মাকাল ফলের মধ্যে যেটা আছে সেটা হলো কালো, সেটা খেতে পারবেন না, ওটা দুর্গন্ধময় করে দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন যারা খাঁটি মুমিন এরা হলো লেবুর মতো। তার মানে হলো মুমিন বান্দা কোরআন যেমন পড়ে, কোরআনে কারিমের শাসনটা তেমন চায়। কোরআনের শাসন ছাড়া এই সমাজে শান্তি হবে না, এই দেশে ইসলাম ছাড়া শান্তি হবে না। কিন্তু আওয়ামী লীগ মনে করেছিল আমরা শান্তি প্রতিষ্ঠা করব, ইসলাম যারা চায় এদেরকে হত্যা করে, এদেরকে ফাঁসি দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করব। কিন্তু ইসলাম যারা চায় এদেরকে শহীদ করে, হত্যা করে দেশে টিকা যায় না এবং দেশে শান্তি আনা যায় না। একটা ছেলের নাম হলো ইসলাম, বাড়ি হলো আপনাদের এই এখানে নিশ্চিন্তপুর, লেখাপড়ার জন্য চলে গেছেন পাবনাতে। পাবনাতে লেখাপড়া করেন, ছেলের নাম হলো ইসলাম। 4 তলা একটা বাড়িতে ভাড়া থাকে। ছেলে নিচতলায় মার্কেট, ওপরতলায় তিনি থাকেন, 4 তলায় ভাড়া থাকেন। হঠাৎ করে ছেলেটির সঙ্গে মার্কেটের নিচতলায় একটা মেয়ের সঙ্গে পরিচয় ঘটলো। মেয়ে বলল, ভাইয়া তুমি এত সুন্দর চেহারার মানুষ, তোমার বাড়ি কোথায় গো? বলল, আমার বাড়ি হলো নিশ্চিন্তপুর, সেই সুজানগর, আমি এখানে লেখাপড়ার জন্য আসছি। বলল, ভাইয়া তুমি এত সুন্দর চেহারা, আমি তোমার সাথে দেখা হলো না। আমার নাম হলো শান্তি, আমি এই মার্কেটওয়ালার, এই বাড়িওয়ালার একমাত্র মেয়ে, আমার নাম হলো শান্তি। শান্তি বলল, আপনার ভাই মোবাইল নম্বর আছে? বললে, হ্যাঁ। মোবাইল নম্বর দিয়ে দিল। 2 দিন পরে রাতের বেলায় গভীর রাত্রিতে মেসেজ করেছে শান্তি, ভাইয়া আমি তোমার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি, আনা উহিব্বুকা, আই লাভ ইউ, আমি তোমাকে দারুণ ভালোবাসি। ইসলাম বলল, আমার নাম সুজানগর, নিশ্চিন্তপুর বাড়ি আমার, আমার বাপ মা কষ্ট করে লেখাপড়ার জন্য পাঠিয়েছেন, আমি অবৈধ প্রেমে নাই, আমি অবৈধ প্রেম করতে পারবো না। শান্তি বলে, বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। শান্তির প্রেম কাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়লো। শান্তি ভালোবাসে ইসলামকে, শান্তির প্রেমের কাহিনী ছড়িয়ে পড়লো চতুর্দিকে। তার মায়ের কান পর্যন্ত খবরটা পৌঁছে গেল। মায়ের কানে যখন শান্তির প্রেমের কাহিনী পুষলো, তখন শান্তির মা শান্তির বাপকে বলছে, শুনছো তোমার মেয়ে কিন্তু ওই ভাড়াটিয়া ইসলামের সঙ্গে প্রেমে জড়িয়েছে, যদি ওই ছেলে আমাদের বিল্ডিংয়ে থাকে আমও যাবে সালাও যাবে। পরের দিন সকালবেলায় ইসলাম যখন কলেজে যাচ্ছে, শান্তির পিতা একদম নিচতলায় মার্কেটের সামনে মারতে মারতে আত্মরা করে ফেলে দিল, এই ছেলে আমার মেয়ের সঙ্গে প্রেম করিস, দুপুর 2টার মধ্যে আমার বাড়ি ছাড়বি, যদি না ছাড়িস তোকে আমি দারোয়ান দিয়ে পিটে বের করে দিব। ইসলাম কাঁদতে কাঁদতে দুপুর 2টার আগেই গ্রাম ছেড়ে চলে এসেছে নিশ্চিন্তপুর সুজানগরে। শান্তির কানে মাগরিবের সময় খবর গেল ইসলাম এই বিল্ডিংয়ে নাই। শান্তি ফোন লাগালো, ভাইয়া তুমি কোথায়? বলল, আর বলিও না, তোমার মিথ্যা বানোয়াট প্রেমের কারণে আমার অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তোমার আব্বা আমাকে ধরে মানুষের সামনে পিটিয়েছে, আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, আমি আমার গ্রামের বাড়ি নিশ্চিন্তপুরে এসেছি। শান্তি বলল, ভাইয়া বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, গ্রামের ঠিকানা দাও, আমি আসতেছি। শান্তি গ্রামের ঠিকানা নিয়ে 1 ঘন্টার মধ্যে পাবনা থেকে নিশ্চিন্তপুর গ্রামে হাজির। রাত 10টার সময় শান্তির মা শান্তির ঘরে গিয়ে দেখে শান্তি নাই। তখন শান্তির বাবাকে ফোন লাগালো, তুমি কোথায়? আমি ব্যবসা প্রতিষ্ঠানে, রাখো তোমার ব্যবসা,
তোমার মেয়ে শান্তিকে পাচ্ছি না। কোথায় গেল শান্তি? তুল কামাল শুরু হলো, দাদাবাড়ি, নানাবাড়ি, খালুবাড়ি, ফুবুবাড়ি, চতুর্দিকে খোঁজা হলো, শান্তি কোথাও পাওয়া যাচ্ছে না। দাদা কান্দে, দাদি কান্দে, নানা কান্দে, নানি কান্দে, খালা কান্দে, কান্দে শুধু কান্দে, কারণ শান্তি নাই, কারু চোখে ঘুম নাই। কে নাই? শান্তি নাই, কারু চোখে ঘুম নাই। আল্লাহ আল্লাহ করতে করতে রাত পয়ে গেল। সকাল বেলায় শান্তির পিতা মার্কেটে সব লোকদেরকে নিয়ে মিটিংয়ে বসে গেলেন। মিটিংয়ে বসে শান্তির পিতা বলছে, আমার শান্তিকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে, তোমাদের কাছে আমার আবদার। আমার মেয়ে হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। এক চালাক ব্যবসায়ী তিনি বলছেন, আমার কিছু কথা আছে। বলো তোমার কি কথা? উনি বলল, আপনার মেয়ে শান্তি ইসলাম নামক ছেলেটাকে ভালোবাসতো, আমরা শুনতে পেরেছি, আর সেই ছেলেকে সকাল বেলায় মারতে মারতে আপনার এই বিল্ডিং থেকে বের করে দিয়েছেন। আমার তো মন বলছে শান্তি খোঁজার আগে খুঁজে বের করতে হবে ইসলাম কোথায় গেছে, কারণ ইসলাম গেছে যেখানে শান্তি গেছে সেখানে। ইসলাম গেছে যেখানে শান্তি গেছে। আওয়ামী লীগ অবস্থা তাই হয়েছে। ইসলাম যারা চায়, কোরআন যারা পড়ে, কোরআনের শাসন যারা চায়, ইসলাম যারা চায়, তাদেরকে ফাঁসি দিয়ে মারছে। ইসলামী আইন যারা চায়, আল্লাহর আইন যারা চায়, এদের নামে মিথ্যা গায়েবী মামলা লাগাইছে। আর দেশে শান্তির বাণী ফুরা উড়ায়া জনসভায় কয়েকটা কবুতর কিনে নিয়ে এসে উড়ে দিয়া শান্তির পায়রা উড়াইয়া দিল, শান্তির জোয়ার বয়ে দিল। কিন্তু ইসলাম যারা চায়, কোরআনের শাসন যারা চায়, ইসলামপন্থী লোকদেরকে মামুনুল হককে জেলখানায় পোড়ালো, ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে জেলখানায় পোড়ালো। জামাত বিএনপি যারা মোনারা বিএনপির লোকেরাও কোরআনের কারিমের শাসন তারা চায়। জিয়াউর রহমান সাহেব ইসলামী কোরআনে কারিমের আইন বিসমিল্লাহির রহমানির রহিম সংসদে উনি আপনার প্রথমেই তিনি আল্লাহু আকবার কায়েম করে দিলেন। সংবিধানের শুরুতেই বিসমিল্লাহির রহমানির তিনি লিখে দিলেন। তারা বিসমিল্লাহি বিশ্বাসী। কিসে বিশ্বাসী? বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্বাসী তারা। এইভাবে বিএনপি বিসমিল্লাহ কেন বলবে, ওরা জয় বাংলা কেন বলে না? এই জন্য বিএনপিদের নামে মামলা দিল, জামাতের নামে মামলা দিল। ইসলাম যারা চায় তাদের নামে মামলা দিয়া এখন নিজেরাই দেশে নাই। قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب। রাসূলুল্লাহ বলেছেন, একটা জাতির যে পতন হয় মূল কারণ হলো কোরআন। একটা মানুষের যে অন্তরের রোগ হয় ভালো করার মেডিসিনটা হলো কোরআন। একটা লোকের পতন হয় মূল কারণ কোরআন। আর একটা লোক যে দেশ থেকে যায়, পালিয়ে যায়, মূল কারণ হলো কোরআন। আওয়ামী লীগ যদি কোরআনে কারিমের পক্ষে থাকতো, এই মাহফিল কি করা যেত নাকি? এই মাহফিল করতে গেলে সাথী নেতা বলতো পাতি নেতার কাছে যাও, ওই নেতার কাছে যাও, ডিসির কাছে যাও, এসপির কাছে যাও, মাহফিল হতো না। কত কি ঠিক কিনা বলে আমার ভাইরা? রাসূল হাদিস ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা দলের যে পতন হয় মূল কারণ কোরআন, আর একটা মানুষের যে সম্মান হয়, মর্যাদা হয়, এর কারণ হলো কোরআন। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি কে মানুষ ভালোবাসে, মূল কারণ হলো এই কিতাবে কোরআন। সরমনের পীর সাইদি হুজুর যেদিন মারা গেলেন, সরমনের পীরকে দেখলাম আল্লামা সাইদির জন্য চোখের পানি ফেলে মুরিদদেরকে নিয়ে কাঁদে কেঁদে দোয়া করলেন। কলরবের শিল্পীরা সাইদি সাহেবকে দেখার জন্য পিজি হাসপাতালে ছুটে গেলেন। তাবলীগ জামাতের লোকেরা ছুটে গেলেন, হাসপাতালে দেখতে গেলেন। কওমি ঘরোয়া যত আলেম আছে সবাই হুজুরকে দেখতে গেলেন, জানাজায় শরীক হলেন। সর্বস্তরের জনগণ মানুষ ভালোবাসলো। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে সম্মান হয়, মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। আর আওয়ামী লীগ ছিল কোরআন বিরোধী, এই জন্যে ওর নামটাও শুনতে চায় না। আল্লাহর নাম যারা মুছে ফেলতে
চেয়েছে ফিরআউন, হামান, কামান, বিরাস, ফায়া, আবু জেহেল থেকে শুরু করে নিয়ে এরা যথায় যারা আল্লাহ পাকের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছে, আল্লাহর নাম মুছে ফেলার চেষ্টা করেছে, ওদের নাম কেউ রাখে না। কিন্তু আল্লাহ যারা জীবন দিয়েছে, বিলাল, খাব্বাব, খোবাইব, এই রংপুরে আবু সাইদের কথাই ভাবি। আমি আবু সাইদের কবরে যখন গেলাম, আহারে কত জেলার থেকে লোকেরা আসছে যারা স্বৈর শাসকের বিরুদ্ধে জীবন দেয়, গোটা জাতি তাকে স্মরণ করে। আজকেও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে বঙ্গবন্ধু সেতু বাদ দিয়ে শহীদ আবু সাইদ সেতু করা হোক। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। কারণ আল্লাহর জন্য যারা জীবন দেয়, যারা কোরআনে কারিমের কথা বলে, এদের কথা তাসির হয়, মানুষ এদেরকে ভালোবাসে। একজন আলিম তিনি কয়েকদিন আগে বলছেন যে আমার খালা আমাকে হঠাৎ করে বিকেল বেলায় ফোন দিয়েছে, বলছে বাবা আমার দুটি সন্তান ছিল, তোমার খালাতো ভাই, তাদের দুজনেরই সকাল বেলায় একজনের বড় ছেলেরটা হয়েছে ছেলে, আর ছোট ছেলের হয়েছে মেয়ে, সেটা হয়েছে দুপুর বেলা হয়েছে, জোহরের আগ পাশে হয়েছে। তো বাবা তুমি আলেম মানুষ, তোমার কাছে আমার চাওয়া, বড় ছেলের নামটা তুমি কোরআন ভিত্তিক রেখে দেবা, এবং ছোট ছেলের যে মেয়ে হয়েছে এই মেয়েটাও তুমি কোরআন হাদিস মোতাবেক নামটা রেখে দেবা। তখন এই আলিম বক্তা তিনি ইউটিউবে দেখলাম, তিনি বলছেন তার খালাকে বলছেন যে খালা আমি একটা কথা বলি, আপনি শুনলে শুনতে পারেন, আপনার পছন্দ হয় নাকি দেখেন, আপনি আমার বড় ভাইয়ের ছেলের নাম, আমার ভাতিজার নাম রেখে দেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। খালা এক বাক্যে পড়েছে আলহামদুলিল্লাহ, আমি সাইদি হুজুরকে ভালোবাসি, এই নামটা আমার পছন্দ, সুবহানাল্লাহ। এখন খালা বলছে বাবা মেয়েটার নাম রাখো। তখন বলছে খালা মেয়েটার নাম আমি পছন্দ করেছি হাসিনা। কি হাসিনা রেখে দেন। খালা নাকি 30 সেকেন্ড কোনো হুঁশ ছিল না, 30 সেকেন্ড ফোনে কোনো কথা বলেননি। 30 সেকেন্ড পর খালা বলছে বাবা তুই আলেম না জালিম? কই কেন? কই তুই হাসিনার নামে কেন রাখতে বললি? গত পরশুদিন স্কুলের রেজাল্ট দিবি 31শে ডিসেম্বর, বার্ষিক পরীক্ষার ফলাফল দিবে, একটা সেরবিন আওয়ামী লীগ পলাতক, ওর মেয়ের নাম রাখছে হাসিনা, স্কুলে ফার্স্ট হয়েছে। কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত ছাত্র ছাত্রীরা শুধু বলে পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। মেয়ে এসে বলছে মা আব্বা তো পালাইছে, আব্বার নেত্রীও পালাইছে, আর আমাকে শুধু স্কুলে শুধু কয় পালাইছে রে পালাইছে। এই নাম রাখলে গলায় দড়ি দিয়ে মর্ম, নাম চেঞ্জ করো, হাসিনার নামে স্কুলে যাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ পাক বলছি ফি কুলুবিহিম মারাদুন, বান্দারে তোমাদের অন্তরে আছে বেদি। এই দুই ভাই উঠছেন কেন গো? এই কি খবর? ওই দুই ভাই উঠলো কেন? পলানো গ্রুপ নাকি? এতগুলো লোক বসে আছে, কেউ তো ওঠে না ভাই, ব্যাপার কি? এখন মাহফিল থেকেও পালাবে নাকি? পালাইতে পারে, হ্যাঁ পালাইতে পারে। এত শরম ওনাদের, লজ্জা, ঠিক কি বলে? যখন অকাম করছে তখন শরম হয় না, শুধু কইলেই শরম। তাও তো আমি কম কইতেছি, অনেক বক্তারা তো আর বেশি করে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি শুধুমাত্র, সেই দৃষ্টান্ত শুধু ওদের সহ্য হয় না, কইলের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কারণ চুলকানি যার আছে, আমেরিকার বেগুন খেলেও চুলকানি হবে, পাবনার বেগুন খেলেও চুলকানি হবে, ঠিক কিনা বলে? আমার পাবনার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য আল্লাহ পাক বলছেন আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের কোরআন দিয়েছি, কোরআন থেকে যদি তোমরা জীবনটা বিচ্ছিন্ন করতে চাও, যারা কোরআনে কারিমের শাসন যারা চাবে না, কোরআন শুনবে কিন্তু কোরআনে কারিমের আইনটা চাবে না। নারায়ণগঞ্জের শামীম ওসমান বলল আমি দৈনিক 70 থেকে 80 রাকাত কি করে, এই তো দেখেন আমার ক্যামেরাম্যান তিনিও জানে শামীম ওসমান 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। এই কথা তিনি বলেছেন কিনা?
এত রাকাত তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ খতম করে, কিন্তু কোরআনের শাসনটা চায় না। অন্তরে যে বেদি হলো, এই বেদি ভালো হবে না। এই জন্য আল্লামা ইকবালকে সুন্দর করে বলছেন, আমুল কি কিতাবে থি দোয়া কি কিতাব বানা দিয়া, समझने की किताबें थी पढ़ने का किताब बना दिया। যেই কিতাবটা আসছিল, যেই কিতাবটা আসছিল মানুষের অন্তরের চিকিৎসা করার জন্য, সমাজের আইন পরিবর্তন করার জন্য, কিন্তু মূর্খের গোষ্ঠীরা মরার পরে খতমের কিতাব বানাইছে। যদি জীবনটা কবরে ভালো থাকতে চান, যদি মালাকুল মউত আসার আগেই যদি অন্তরে যে রোগ হয়ে গেছে, মারাদুন অন্তর যে অসুস্থ হয়ে গেছে পাপের কারণে, এই অন্তরটাকে কোরআনে কারীম দিয়ে সাফ করতে হবে। আল্লাহ পাক অন্যত্রে বলেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীম যত তেলাওয়াত করবা, আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, বান্দারে কোরআন যত পড়বা আমি ঈমান বাড়ায়া দিব। কোরআন পড়লে ঈমান বাড়বে, কিন্তু রোগ ভালো হবে না। রোগ ভালো করতে হলে আল্লাহ পাক বলছেন, আমি যে কোরআন নাজিল করেছি, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এদেরকে বলেন আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে। ওরা কোরআন আল্লাহরে বিশ্বাস করে, নামাজ বিশ্বাস করে, হজ বিশ্বাস করে, কিন্তু চুরি করলে হাত কাটা লাগবে এই আইনটা বিশ্বাস করে না। টেন্ডারবাজি বন্ধ করে বিশ্বাস করে না। মদ বন্ধ করতে হবে আল্লাহর আইন বিশ্বাস করে না। সুদ বন্ধ করতে হবে কোরআন দিয়া বিশ্বাস করে না। শুধু কোরআন খতম করে। কি করে? শুধু কোরআন খতম করে। নবীজি বলছেন এই খতমকারীরা জান্নাত পাবে না, কারণ কোরআন যেমন পড়ে সুদ বন্ধ হোক চায় না, ঘুষ বন্ধ হোক চায় না, চুরি করলে হাত কাটা আইন যে আল্লাহ দিয়েছে, আল্লাহর কথা বিশ্বাস হয় না। এই জন্যই মালাকুল মউত এদের কাছে হাজির হয়ে যাবে। মালাকুল মউতটা যখন হাজির হয়ে যাবে, আল্লাহ পাক সেই কথা বলছেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, তোমার কণ্ঠনালীর কাছে রূহটা তোমার চলে আসবে। আজরাইল যখন তোমার বাড়িতে হানা দিবে, লক্ষ্য করুন প্রবন্ধগণ, কোরআন বলছে আমার কথা নয়। যখন মালাকুল মউত আপনার বাড়িতে হানা দিবে, যখন রূহটা কণ্ঠনালীর কাছে চলে আসবে, রাসূলুল্লাহ বললেন আজরাইলকে দেখা মাত্র আপনার জবানটা বন্ধ হয়ে যাবে। তাওসিয়াতাও কোনো ওসিয়ত করতে পারবেন না। আপনার স্ত্রী কান্না শুরু করবেন, আমার স্বামী ভালো মানুষ, কথাটা বন্ধ হয়ে গেল কেন? আমার স্বামী 1 মিনিট আগেই কথা বললো, এখন কথা বলতে পারে না কেন? মানুষ যখন আজরাইল সামকে দেখবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন। আপনার সাহাবীরা প্রশ্ন করে, মানুষ মৃত্যুর আগে কেন কথা বলতেই পারে না? আপনি বলে দেন আজরাইলকে দেখা মাত্র আমি আল্লাহ তার জবান বন্ধ করে দিব। আমার ওয়াদা, তাওসিয়াতাও, ওই লোকটা কোনো ওসিয়ত করতে পারবে না, কোনো ভালো কথা বলতে পারবে না। স্ত্রী কাঁদবে, সন্তানগুলি কাঁদবে। স্ত্রী ডাক্তারকে ফোন করবে, আমার স্বামীটা পাগল হয়ে গেল নাকি, কথা বলতে পারছে না, হাতটা নড়ায়, দেখায় কি জানো আমরা তো বুঝি না, জবানটা বন্ধ হয়ে গেল কেন? স্ত্রী কান্দে, সন্তান কাঁদতে থাকে। কলিজার টুকরা সন্তানগুলি বাবার মাথার কাছে যায়, মাথায় পানি দেয়। কিন্তু আল্লাহ বলছেন তোমার বাবার মাথায় পানি দিয়ে আজ ভালো হবে না, তোমার ডাক্তার সেও ভালো করতে পারবে না। ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তোমরা কেবলই চেয়ে থাকবে, আত্মীয় স্বজনগুলি কেবলই চেয়ে চেয়ে থাকবে। নেতার সামনে চতুর্দিকে পুলিশ বাহিনী পাহারা দিবে, নেতাজি কিছু করতে পারবে না। আল্লাহ পাক বলেন তানজুরুন, তোমরা তাকায় তাকায় দেখবা, তোমরা তো কিছুই করতে পারবে না, শুধু কানবা।
ছেলে কানবে, মেয়ে কানবে, স্ত্রী কানবে, কিন্তু আল্লাহ পাক বলে রাসূল আল্লাহ ওই লোকটার যেমন মন আমি তেমন মন তার রেখে দিয়েছি, মনটা আমি কিছু হাত দেই নাই, যেমন মন তার তেমন আছে। মনে মনে আল্লাহর কাছে এখন ওই লোকটা এইভাবে ওসিয়ত করে, হায় আল্লাহ আমি বুঝতে পারছি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন। হায় আল্লাহ আমি দেখতে পেয়েছি আহাদাকুমুল মাউত, আমি দেখতে পেতেছি মালাকুল মউত আমার বাড়ির সামনে এসে গেছে। হায় আল্লাহ আমার স্ত্রী কান্দে, আমার সন্তানগুলি কান্দে, আমার স্ত্রী কান্নাটা আমি সহ্য করতে পারছি না, আমার মেয়ের কান্নাটা আমি সহ্য করতে পারছি না। রব্বুল আলামিন আমাকে যদি তুমি ক্ষমতা দিয়েছিলাম, মন্ত্রী বেনে দিয়েছিলি, টাকা দিয়েছিলে, পয়সা দিয়েছিলা, আমি টাকা পয়সাগুলি আল্লাহর দ্বীনের কাজে লাগাই নাই, ইসলামের কাজে লাগাই নাই। টাকা দিয়ে যাত্রা বানাইছি, সিনেমা তৈরি করেছি, নাটক বানিয়েছি, আমি আল্লাহর কাজে তোমার কাজে লাগাই নাই রব্বুল আলামিন। আর আমি কি করেছি? ওয়া কুম মিনাস সালিহিন, আর আমাকে তুমি হায়াতটা ফিরে দাও, মালাকুল মউতটা আমার বাড়ির কাছ থেকে বিদায় করে দাও। আমি দান করব, সদকা করব। আলেমদের নামে যে মিথ্যা মামলা দিতাম, কোরআনের পাখি সত্য কথা বলতো, আমরা এটা জানতাম, কিন্তু সাইদি হুজুরকে আমরা মিথ্যা মামলা দিয়া 13টা বছর জেলে বন্দি করেছি। রব্বুল আলামিন ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। হায় আল্লাহ দান করব, টাকা পয়সা গুলি তোমার কাছে ব্যয় করব। আর যারা জামাত ইসলামী করত, মামুনুল হকের লোকেরা ছিল, কওমের যারা আলেম ছিল, এদেরকে মিথ্যা মামলা দিতাম। আল্লাহ এই ভালো ভালো মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছি, আর আমি আজকে মামলা দিব না। ওয়া কুম মিনাস সালিহিন, এই বন্ধু সৎ পন্থীদেরকে আমি বন্ধু বানাবো। আল্লাহ পাক তাকে জানিয়ে দেবেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কোন প্রাণকে অবকাশ দেওয়া হবে না, আজকে তোমার কোন ওসিয়ত গ্রহণ করা হবে না। আহাদাকুমুল মাউত, মউতের ফেরেশতাকে দেখি তুমি এখন এগুলি আমার কাছে ওসিয়ত করছো। রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কিয়ামতের দিনে আল্লাহর আযাব দেখে আল্লাহ বলছেন, ওরা সেদিন ইসলামী দল করার জন্য আমার কাছে অঙ্গীকার করবে, ওরা মুসলমান হতে চাবে, ওরা জামাতি ইসলামী হতে চাবে। সুবহানাল্লাহ বলেন না? ওরা মুসলমান হতে যাবে, ইসলাম পন্থী হতে যাবে। যারা তর্জন গর্জন বলতো পালাবো না, ঠিক কিনা? এই দুনিয়ায় পুলিশের ভয়তে পালাবো না বলে পালাইছে না পালাইনি? এই দুনিয়ায় পালাবো না বলে পুলিশের ভয়তে, মারের ভয়তে পালাইছে। আর আল্লাহ পাক বলেন, রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। এই জালেমেরা সবাই কিয়ামতের দিন মুসলমান হতে যাবে। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। দুনিয়ায় আত্মসমর্পণ করে নাই, দুনিয়ায় যদি আত্মসমর্পণ করত, আল্লাহর কাছে সারেন্ডার করত, আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে যে রোগ হয়েছে বান্দা সারেন্ডার করলে, ভুল স্বীকার করলে আমি তোর অন্তরটাকে জান্নাতি অন্তর বানায়া দিতাম। কিন্তু তারা পাপ করেছে, মানুষ মেরেছে, আওয়ামী লীগ ফাঁসি দিয়ে মেরেছে, আজ পর্যন্ত ভুল স্বীকার করেছে? ওরা শুধু বলতেছে আমরা ক্ষমতায় আইলো। আবার এরা হলো বাপ্পা,
এরা বাটপার। ফাইন্নাজ যুলমা ক্বাদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইন্নাজ যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বললেন জুলুম হলো অন্ধকার, জুলুম হলো অন্ধকার। এই অন্ধকার, এই জুলুম যারা করবে এদের পতন নিশ্চিত। দুনিয়ায়ও পতন, আখিরাতেও পতন। এদের পতন সব জায়গায়। 2-4 দিন মন্ত্রী হলো, এমপি হলো, কিন্তু পালাবে, দুনিয়াও পালাবে, আখিরাতেও পালানোর চেষ্টা করবে, পালাতে পারবে না। এবার ফেরেশতা জিজ্ঞেস করবেন, তোমার তো আল্লাহ পাক বলেন আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, তোমার হায়াতের পুঁজিটা শেষ হয়ে গেছে। ফেরেশতা থেকে জিজ্ঞেস করবেন, আল্লাহ পাক বলছেন তার রূহটা আমি কবজ করে 7 তবক জমিনের নিচে সিজ্জিল নামক জায়গা, জাহান্নাম জায়গাতে রেখে দিব। ওখানে ফেরেশতা লাগানো আছে। বামপন্থী যাদের অন্তরে রোগটা ভালো হবে না, যারা কোরআন শুধু পড়লো, কোরআনের শাসনটা ছিল না, এরা হলো বামপন্থী। কি পন্থী? এরা হলো বামপন্থী। আল্লাহ পাক বলেন এই বামপন্থীদের, পাপিষ্ঠদের রূহটা আমি 7 তরফ জমিনের নিচে সিজ্জিল নামক জায়গাতে রেখে দিব। আর যারা মুমিন হবে, মুমিনদের জায়গা হলো উপরের স্থান, 7 আকাশের উপরে জান্নাতের সাথে লাগানো ইল্লিন নামক স্থানে আমি মুমিনদের রূহটা আমি আল্লাহ সেখানে রেখে দিই। আমার ভাইয়েরা, যখনই এই মুমিনদের রূহটা তো ওখানে নিয়ে যাওয়া হবে, আর ইনি তো স্ত্রী কান্না দেখে, সন্তানের কান্নাগুলি দেখে আল্লাহর কাছে এগুলি ওয়াদা করবে, তাকে আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলছেন 1 সেকেন্ড সময় দেওয়া হবে না তোমাকে। যখন সিজ্জিনে তার রূহটা রাখা হয়ে গেল, তখন ফেরেশতারা জিজ্ঞেস করবেন আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কোনো সতর্কবাণী যায় নাই? তোমার কাছে কোনো নবী রাসূল যায় নাই? তোমার কাছে কোনো পথ প্রদর্শকরা যায় নাই? তাফসীর মাহফিল কি হয় নাই? তখন এই জালেমগুলিরা তখন ফেরেশতার জবাবে বলবে ক্বালু বালা, আমাদের কাছে তাফসীর কারক এসেছিল, নবীরা এসেছিল, আল্লামা সাইদী রাজ আমরা শুনতাম। কি করতাম? ফাকাজ্জাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ফাকাজ্জাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন। আমরা বলতাম আল্লাহ শুধু নামাজের জন্য আয়াত নাজিল করেছে, কিন্তু চুরি করলে হাত কাটা লাগবে, আল্লাহ এই সব কিছু নাজিল করেনি। এরা বলবে, এরা সেদিন স্বীকার করবে। আমরা বলতাম যে চুরি করলে হাত কাটা আইন তো আল্লাহ নাজিল করেননি, সুদের আইন তো আল্লাহ নাজিল করেননি, ঘুষের আইন নাজিল করেননি, হুজুররা মিথ্যা কথা বলছে। আমরা তাদেরকে মিথ্যাবাদী বলতাম। কি বলতাম? ওদেরকে আরো কি করতাম? ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আর আমরা ওদেরকে গালি দিতাম, তোরা রাজাকার, পথভ্রষ্ট, আমরাই হলাম সত্যবাদী। আল্লাহর কথা কত সুন্দর, মনে হয় 6 তারিখে এগুলি নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলে। যারা ডানপন্থী এদেরকে রাজাকার বলে গালি দিতাম। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এদেরকে পথভ্রষ্ট বলে গালি দিতাম। যদি আওয়ামী লীগ করতে পারেন, আপনি হবেন মুক্তিযুদ্ধের কমান্ডার। বয়স যদি 40 বছর হয়, আপনি হবেন মুক্তিযুদ্ধের কমান্ডার। আর যদি জামাত ইসলামী করেন, ডক্টর শফিকুর রহমান মুক্তিযোদ্ধা, তার ভাই মুক্তিযোদ্ধা ছিল, মারা গেছে। কিন্তু যদি জামাত করেন রাজাকার, বিএনপি করলে রাজাকার, যারাই করবেন তারাই সবাই রাজাকার। শুধু আওয়ামী লীগ যদি 40 বছর বয়স হয়, ও হলো মুক্তিযুদ্ধের কমান্ডার। আমি ধন্যবাদ জানাই ওমর সাহেবকে, মুক্তিযুদ্ধের যত ভাতা ছিল সবগুলি বন্ধ করছে। জামাত বিএনপি প্রস্তাব দিয়েছেন 1,500 যে শহীদ হলো, এই শহীদদের পরিবারে সরকারি চাকরি দেওয়া হোক, এদের মা বাবাদেরকে ভাতা দেওয়া হোক। এরাই হলো অরিজিনাল মুক্তিযোদ্ধা। যারা আহত হয়েছে, নিহত হয়েছে, এরাই হলো অরিজিনাল মুক্তিযোদ্ধা। আর আওয়ামী লীগের লিস্টে যারা ছিল, অধিকাংশ
ভুয়া বাটপার মুক্তিযোদ্ধা। আরো আস্তে কম ঠিক। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা ওদেরকে সাইদির মতো আলেমদেরকে বলতাম পথভ্রষ্ট রাজাকার, আর আমরাই ভালো মানুষ হিসাবে সমাজের মানুষকে প্রচার করতাম, মিডিয়াতে প্রচার করতাম, আর তারা স্বীকার করবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তারা বলবে যদি আলেমদের কথা যদি শুনতাম, ওলামাদের কথা যদি বুঝতাম, যদি শুনতাম ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা কেবলমাত্র কোরআন দিবে। কোরআন পড়লে আবার হবে না, কোরআনের শাসন চাইতে হবে। কোরআন পড়নেওয়ালা বেশি না, কোরআনের শাসন চাননেওয়ালা বেশি। বাংলাদেশে সবাই কোরআন পড়ে, কিন্তু কোরআনে কারিমের শাসন কেউ চায় না। এই জন্য আল্লাহ বলছেন কোরআন শুধু পড়লে হবে না, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে রাসূল, আমি যা নাজিল করেছি তোমার প্রতি, যা নাজিল করেছি সমস্ত নবীদের প্রতি, যা নাজিল করেছি পূর্বে নাজিল করছি সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর কিতাব, আল্লাহ আইন দিয়েছেন চুরি করলে হাত কাটতে হবে। রাসূল বলছেন আমার মেয়ে যদি ফাতেমাও চুরি করতাম, আমি রাসূলুল্লাহ তার হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার। কিন্তু তারা শুধু কোরআনটা খতম করে, কিন্তু কোরআনের শাসনটা চায় না। যদি আল্লামা সাইদি যদি কোরআনের শাসনটা না চেত, যদি পীর দাবি করত, বাংলাদেশের সবাই তার হাতে মুরিদ হয়ে যেত। কিন্তু তিনি পীরগিরি করেন নাই। কোরআন বোঝার জন্য হলো রাজনৈতিক ময়দান। কোরআন বোঝার জন্য কি লাগবে? রাজনৈতিক লাগবে, প্র্যাকটিক্যাল লাগবে। যেমন চরমনায়ের পীর 2 বছর আগে সিটি নির্বাচনে দাঁড়াইছিল। চরমনায়ের পীরের হাতে 180 জন এমপি মুরিদ এবং 8 জন মন্ত্রী চরমনায়ের মুরিদ, এবং চরমনায়ের পীরের বিশাল জনসভা হয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে হয়, এবং সহি কথা হয়, পদ্মার আলোচনা হয়। চরমনায়ের আমি একটা জিনিস খুব আমার কাছে পছন্দ হয়েছে, সেটা হলো খাঁটি পদ্মা। সুবহানাল্লাহ। চরমনায়ের প্রত্যেকটি মুরিদের খাঁটি পদ্মা করতে হবে, কারণ পদ্মা হলো ফরজ। চরমনায়ের পীরের একটা জিনিস খুবই আমার কাছে ভালো লেগেছে, আমি ব্যক্তিগতভাবে জানি, ওখানকার যত লোক আছে আমাদের, আমি শুনেছি ওনারা সহি আমল করেন এবং খাঁটি পদ্মা ওনাদের আছে। খাঁটি পদ্মা, কারণ পদ্মা যার নাই, এই চোখ যার কন্ট্রোল নাই, সে আবার ইকামতের দিনও যদি কর্মী হয়ে যায়, জিহাদ করলো, পদ্মা করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চোখে দেখতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে হলে এই চোখ দিয়ে পদ্মা করতে হবে। আপনি জিহাদ করে মুখ দিয়ে ফেনা তুললেন, কিন্তু পদ্মা করলেন না, আল্লাহ আপনাকে সাহায্য করবে না। যেমন আফগানিস্তানে 20 বছর মার খেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফগানে মুজাহিদের সেনাপতিকে স্বপ্নে দেখিয়েছেন তোমাদের পদ্মার ঘাটতি কম হচ্ছে, আল্লাহ সাহায্য যাচ্ছে না, তোমরা 100% পদ্মা করো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিব, আল্লাহর সাহায্য আর বিজয় আসবে। তখন আফগানে মুজাহিদ তিনি তখন পদ্মা, তিনি বলছেন আল্লাহ রাসূল আমাকে স্বপ্নে দেখিয়েছেন পদ্মা আমাদের ঘাটতি হচ্ছে, পদ্মার আমল করো। তখন তারা আল্লাহর আইনও চাইলেন, খাঁটি পদ্মা করলেন, আল্লাহ কাছ থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমাদের পদ্মা নাই, কি নাই? হাজী সাহেব, মোনা সাহেব মার্কেটে যাচ্ছেন, মেয়ের পদ্মা নাই, বউকে পরায় বোরকা, আর যুবতী মেয়েকে খোলা করে নিয়ে চলে যায়, যার দরকার বেশি তাকে পরায়। এই ওয়াজ শুনে কি লাভ হবে? এটা হলো বেদি। এটা কি? এটা হলো বেদি। মানে কোরআনে কারীম যেইভাবে আয়াতটা যেখানে নাজিল করা হয়েছে আপনাকে সেইভাবে সেখানে মানতে হবে। সূরার আইন মানতে হবে, পর্দার আইন মানতে হবে, হত্যার আইন মানতে হবে। মানে যা নাজিল হয়েছে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আল্লাহ বলেন বিমা উনজিলা ইলাইকা, আমি যা নাজিল করেছি সব আয়াতের উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা তো সুবিধাবাদ জিন্দাবাদ, আমার পক্ষে যে আয়াতগুলি আসবে ওগুলি আমি মানি না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, চরমনায় পীরের কথা বলতেছিলাম,
লোকেরা দেখলো চরমনায় পীর ভালো ভালো কথা বলে, মুরিদ হচ্ছে, ভালো কথা হচ্ছে। 800 কোটি টাকা খরচ করে একটা ব্রিজ করে দিলেন নদীর উপর দিয়ে। আমি সেই নদী কয়েকবার গিয়েছি, দেখেছি ব্রিজ। আওয়ামী লীগকে এত ভালো, আওয়ামী লীগ এত ভালোবাসতেন, তাদেরকে ব্রিজ করে দিলেন। কিন্তু চরমনায় পীর কোরআনটা বোঝার জন্য রাজনৈতিক ময়দান লাগবে। খানকায় কোরআনের আওয়াজ করলে কোরআনটা বোঝা যাবে না। বক্তাগুলি তো এখানে ওয়াজ করে, অধিকাংশ বক্তাগুলি ইকামতের দিনের কর্মীও না। তাফসীর মাহফিলে এসে মনে হয় উনি জামাতের আমির। খবর নিয়ে দেখেন ইয়ানোরটাই দেয় না, ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার জীবনের 5% কামাই 20 বছর আগে থেকে সংগঠনকে দেই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যারা ধোঁকাবাজ তাদের কথাই তাসির পাবেন না, যারা আমুল করে যেটা বলে কথাই তাসির পাবেন। আমার ভাইয়েরা, ধোঁকাবাজদের কথাই তাসির হবে না। চরমনায় পীরের হাতে মুরিদগুলি আওয়ামী লীগের মন্ত্রী এমপি মুরিদ হয়ে গেল। চরমনায় পীর যখন কোরআনের শাসন চাওয়ার জন্য সিটি নির্বাচনে দাঁড়ায় গেলেন, উনি বলেন আমার সিটিটা চোরদের হাতে দিব না, ডাকাতদের হাতে দিব না, আমি কোরআন দেয়া এই সিটি পরিচালনা করব। উনি যখন নির্বাচনে দাঁড়ায় গেল, যেই মুরিদগুলি তার পায়ে কদম বসি করত, সেই মুরিদগুলি লাকে বক্সিং দিয়া রক্ত বের করে দিল। এই কথা সত্য না মিথ্যা? চরমনায় পীর কান্দেন, আমি কান্না দেখে সেদিন নিজেও কেঁদেছি। হুজুর রাসূলুল্লাহ বলেছেন আলেমদের যে রক্ত ঝরায় এরা ক্ষমতায় বেশি দিন টিকতে পারে না। হুজুর বলছেন আলেমদের ঘ্রাণ নিও না, যারা আলেমদের ঘ্রাণ নেয় এরা অসুস্থ হয়ে যায়, যারা আলেমদের রক্তপাত ঘটায় এরা হত্যা হয়ে যায়, এরা 2 দিন পর পালায়। সাহাবীরা রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না, আলেমের ঘ্রাণ নেওয়ার অর্থটা কি? হুজুর বলল আলেমদের ঘ্রাণ নেওয়ার মানে হলো আলেমদের নামে মিথ্যা মামলা দেওয়া, আলেমদেরকে গালিগালাজ করা, এগুলো হলো আলেমদেরকে ঘ্রাণ বুঝিয়েছেন। তার দোষ খুঁজে বেড়ানো, আলেমদের রক্তপাত যারা ঘটালো ওদের পতনটা নিশ্চিত। আল্লাহু আকবার। চরমনায় পিছনে একটা কথা বলেছিলেন আল্লাহ, আমার রক্ত যারা ঝরালো এই জালেমদের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। আল্লাহু আকবার বলেন। দমঞ্জুর আল্লাহু আকবার। আমি তখন চরমনায় পীরকে ধন্যবাদ দিলাম, নিজে দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ এতদিন কোরআনটা খানকায় রেখেছিল, এখন কোরআন যখন সিটিতে নিয়ে যেতে চেয়েছে, যেই মুরিদ কদম বসি করলো এই মুরিদগুলি লাগ ফাটায়া দিল। তার মানে হলো কোরআনে কারীমের কথা তেলাওয়াত করলে কেউ মারবে না, ফুলের মালা গলায় দিবে। যখনই কোরআনের শাসন চাবেন তখনই ফাঁসি রশি গলায় দিবে। আরো আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে। এই জন্য এই মাহফিলটা আমরা এসেছি কার খুশির জন্য? এই মাহফিল থেকে ঘরে ফিরে যাব কার খুশির জন্য? নামাজ পড়ব কার জন্য? রোজা করব কার জন্য? ভোট দেব কার জন্য? বউকে পিটাবো কার জন্য? আল্লাহর জন্য বউ পিটানো যাবে। যারা বউ পিটায় এরা হলো ফিরাউন। এরা কি? কারণ ফিরাউন কাকে মেরেছে? আসিয়া ছিলেন কার কর্মী? মুসার কর্মী। কার কর্মী ছিল? মুসার কর্মী ছিলেন। আল্লাহর প্রতি ইমানদার আনার কারণে আছে কে মারলেন। হুজুর বলছেন যে এই লোকটা বউকে পিটাবে, হাসর হবে মিস্টার ফিরাউনের সঙ্গে। হুজুর বলছেন খবরদার বউকে মারবা না। খাইরুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। কতটুকুন বলে হুজুর বলতেন আমি আমার বিবিদের কাছে উত্তম ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। মায়েশা বললেন 9 বছর বয়সে বিশ্বনবী ইসলামের ঘরে আমি গেলাম, হাফ গ্লাস দুধ ছাড়া কিছুই চোখে দেখলাম না, কিন্তু বিশ্বনবীর ঘরে তাকায় দেখি পুরা ঘরটা আমার জন্যই ভালোবাসা দিয়ে ভরে আছে। আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা আল্লাহ যেন দেয় জান্নাতে। কোন আমি? রাসূল বলছেন তোমার বিবি শুধু দুনিয়ার বিবি না, তোমার এই বিবিটা থাকবে হুরুন, এই বিবি থাকবে হুরদের সর্দার। কোন সুবহানাল্লাহ।
হুরগুলি এত সুন্দর, হুরের একটা ওড়না যদি পৃথিবীতে দেখতো মানুষ জ্ঞান হারিয়ে ফেলতো, সূর্যের আলোকে হার মানিয়ে দিতেন। হুরের যদি একটা ফোঁটা থুতু সাগরে ফেলানো হতো, সাগরের পানিগুলি মধু হয়ে যেত। আল্লাহর হাবিব বললেন এই হুরদের চাইতেও বেশি সুন্দরী আর তাকওয়া বানায় দিবে আপনার দুনিয়ার স্ত্রীগণ। সুবহানাল্লাহ। 72 জনে নিতে হবে আপনার বিবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলছেন খবরদার তোমরা বিবিকে মারবা না। তোমাদের ব্যাপারে আল্লাহ থেট করেছে, আয়াত নাজিল করেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। হে পুরুষেরা খবরদার, তোমরা যে তাকওয়ার কথা আমার কাছে সেজদা দিচ্ছ, নামাজ পড়ছো, কিন্তু বিবির ব্যাপারে খারাপ আচরণ করছো, খবরদার বিবির সঙ্গে খারাপ আচরণ করবা না। বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করাটা আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। হুজুর বলছেন তুমি যেমন খাবা বিবিকে তেমন খাওয়াবা। তোমার বিবিকে যদি তুমি মুখী খাবার তুলে দাও, কসমেটিক দাও, শীতকালে একটু ভালোবেসে কম্বল এনে দিলেন, গায়ে একটা সুন্দর চাদর এনে দিলেন, বিবির মাথার তেল কিনে দিলেন, বিবি বারবার যখন যেটা চাই দিবেন, সাধ্য মতো দিবেন, সাদা জিনিস রাসূলুল্লাহ দিতে বলেছেন। হুজুর বলছেন তোমার বিবিকে প্রসাধনী, দুনিয়ার যত প্রসাধনী আছে তোমার বিবিকে তুমি সেই প্রসাধনীগুলি দিয়ে দাও। তোমার বিবিকে প্রসাধনী দেওয়ার জন্য, কসমেটিক দেওয়ার জন্য, ভাত দেওয়ার জন্য, কাপড় দেওয়ার জন্য তোমার যে টাকা নষ্ট হয়ে যাচ্ছে, মন খারাপ করো না। কিয়ামতের দিন তোমার আমুলনামায় দাড়িপাল্লায় যখন দোয়া হবে, তোমার বিবির জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য যা তুমি টাকা ব্যয় করেছো সব তোমার আমুলনামায় সাদগা করে লেখা হয়ে গেছে। আর কিয়ামতের দিন আমুলনামায় সাদগার ওজন দাড়িপাল্লায় ওজন করা হবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেন খবরদার বিবির সাথে কেউ ভালো ব্যবহার ছাড়া খারাপ ব্যবহার করবে না, আমূল বরবাদ হয়ে যাবে। যতই সুফিগিরি করেন বাহিরে, আল্লাহ পাক বলছেন, হুজুর বলছেন খাইরুন নাসি আলী, যে ব্যক্তি বিবির কাছে উত্তম সে আল্লাহর কাছে উত্তম হয়ে যায়। আপনার আসল চরিত্র জানে আপনার বিবি। আমাকে তো আপনি দেখতে পাচ্ছেন হুজুর অনেক সুন্দর, কণ্ঠ ভালো, ওয়াজ করে, হাফেজ মানুষ, কোরআন শরীফ পড়ায়, কত সুন্দর, কিন্তু আসল সার্টিফিকেট বিশ্বনবী ইসলাম একজন মানুষের জানাজা করেছে শুধু স্ত্রীর সার্টিফিকেট দিয়ে। সুবহানাল্লাহ। স্ত্রী বলেছেন আমার স্বামী ভালো, চুরি না করে আমার স্বামী বলেছেন, মুজাহিদেরা বলছেন আমার এই অস্ত্র যারা পাহারা দিবে আজকে রাতে আল্লাহ পাক এই চোখকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে দেবে। আমার স্বামী চুরি না করে সারাটা রাত জিহাদের মুজাহিদদের অস্ত্রগুলি পাহারা দিয়েছে। হুজুর বলছে ওমর আমি নিজে জানাজা পড়াবো, তোমরা সবাই জানাজাতে শরীক হয়ে যাও, কারণ বিবি সাক্ষ্য দিয়েছে স্বামী ছিল মুজাহিদদের পাহারাদার, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দিয়েছে। বিবির সাক্ষেতে আপনি জান্নাত হয়েছেন যে সাহাবী, রাসূলুল্লাহ ইমামতি করেছেন যে সাহাবী। আল্লাহ পাক এই জন্য বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি স্বামী স্ত্রীকে পোশাক করে বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। স্বামী স্ত্রীকে উভয়কে পোশাক করলাম। পোশাকের কাম হলো গোপন করা, ঢেকে রাখা। পোশাকের কাম হলো গোপন, গায়ে চুলকানি হয়েছে, পোশাক পরলে কেউ দেখতে পারবে? পোশাকের কাম হলো গোপন করা। প্রত্যেকটি শরীরটা আমাদের গোপন করে রেখে দিয়েছে, শরীরটা ঢেকে দিয়েছে। আল্লাহ পাক সেই কথা বলেছেন, আমি শরীরটা ঢেকে দিলাম, শরীরটা গোপন করে দিলাম। সাহাবীরা বলে হুজুর আমি আমার স্ত্রীর পোশাক দিয়ে হলাম, আমি স্ত্রী কেউ গোপন করব? হুজুর বলল তুমি তোমার বিবির পোশাক। আল্লাহু আকবার। বিবি ও স্বামীর পোশাক, পোশাক যেমন গোপন করে শরীর ঢেকে রাখে, বিবি যখন কোনো দোষ করবে, ভুল করবে, তালাক দেবেন না, মারবেন না, বিবিকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। পোশাক যেমন গোপন করে বিবির দোষগুলি গোপন করে দিবেন, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলে যে স্ত্রীকে যে স্বামী তালাক দিল না, মারল না, বিবিকে বলল বিবি উলাইকাল মুকাররাবুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, আমি তোমার দোষগুলি ঢেকে দিলাম। আল্লাহ পাক ঘোষণা করে যা তুই যেইভাবে তোর স্ত্রীর ভুলগুলি ক্ষমা করে দিলি, যা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়া ফি কুলুবিহিম মারাদুন, অসুস্থ অন্তরটাকে ভালো বানায়া আমি তোকে জান্নাতি বানায়া দিলাম।
আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা স্ত্রীকে মারব না, কারণ ভালো ব্যবহার করতে হবে, কেউ মারবেন না। এই ওয়াদা কি করতে পারি যে হুজুর আমার জীবন যাবে, আমার আল্লাহর আইন মানবো, এটা আল্লাহর আইন, বিমা উনজিলা ইলাইকা, আমি যা নাজিল করছি মানতে হবে। আপনি শুনলেন মানলেন না, অন্তরে রোগ ভালো হবে না। ওয়াদা করতে পারবেন? হাত তোলেন। হে আল্লাহ, আমি আমার স্ত্রীকে যেন না মারি, আমার স্ত্রীকে হিদায়াত নসিব করে দাও। কোন আমি দেখেন কত লোক মারবে, এরকম কুকরি করে হাত তুলছে, কত শখ মারা। খবরদার মারবেন না। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চাচ্ছেন? একটু চাদর যাবে, চাদরের সবাই মোলাকাত করেন। আর যত মুরব্বী এখানে শুয়ে আছেন, আমরা আজকে প্রাণ ভরে আমাদের মুরব্বীর জন্য দোয়া করো। রসুল্লাহ শিক্ষা দিয়েছেন যে তোমার আব্বা আম্মার জন্য দোয়া করো, আল্লাহ তোমার সম্পদ বৃদ্ধি করতে থাকবে। সুবহানাল্লাহ। মরে গেলেও দোয়া করো, কবরে গেলেও দোয়া করো। পিতামাতা জীবিত হোক মৃত্যু হোক, রসুল বলছেন যারা দোয়া ছেড়ে দেয় ওদের সম্পদগুলি কমতে থাকে। সম্পদ সম্মান যদি বাড়াতে চাও, পিতামাতার জন্য দোয়া করতে হবে 5 ওয়াক্ত নামাজ।